ও সাথী রে যেও না কখনো দূর। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে জুটিগুলো দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে, সালমান শাহ ও শাবনূর তাদের অন্যতম। পর্দায় তাদের রসায়ন ছিল স্বতঃস্ফূর্ত, অভিনয় ছিল বোঝাপড়া, আর একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর বেশিরভাগই পেয়েছিল দর্শকপ্রিয়তা। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালেই তৈরি হয়েছিল তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা। সালমান শাহ মৃত্যুর পর সেই আলোচনা আরো জোরালো হয়। একসময় ছড়িয়ে পড়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তবে শাবনূর শুরু থেকেই এই ধারণা অস্বীকার করে এসেছেন। তার দাবি, সালমান শাহকে তিনি কখনো প্রেমিক হিসাবে দেখেননি, বরং ভাইয়ের মতোই শ্রদ্ধা ও ভালোবাসা করতেন। এবার একই ধরনের বক্তব্য এসেছে সালমানের মা নীলা চৌধুরীর কাছ থেকেও। সম্প্রতি ছেলের সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। শাবনূরকে সালমান নিজের বোনের মতোই দেখতেন। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা তৈরি হয়। শাবনূরের সঙ্গে তার সম্পর্ক ছিল সেই আলোচনার অন্যতম বিষয়। বিভিন্ন সময়ে শাবনূর জানিয়েছেন, সালমানের নিজের কোনো বোন ছিল না, তাই তাকে পিচ্চি বলে ডাকতেন এবং ছোট বোনের মতোই স্নেহ করতেন। সালমানের মা বাবার সঙ্গেও তার পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। নীলা চৌধুরীর বক্তব্যেও উঠে এসেছে এই ঘনিষ্ঠতার কথা। তার দাবি, শাবনূর সালমানের ওপর নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। তার ভাষ্য অনুযায়ী শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্ক ছিল প্রিয়জনের মতো, কিন্তু প্রেমিকার সঙ্গে প্রেমের সম্পর্কের মতো নয়। তবে নীলা চৌধুরী শাবনূরকে নিয়ে কিছু অভিযোগও করেছেন। তার দাবি, শাবনূর কখনো কখনো সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে এমন একটি ধারণা তৈরি করতে চাইতেন। পরে সেই সম্পর্কের বিষয়টি নানা রং পেয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। শাবনূরের বক্তব্য অবশ্য একেবারেই আলাদা। তার দাবি, সালমানকে নিয়ে প্রেমের গুঞ্জন ছিল উদ্দেশ্য প্রণোদিত। সালমানের মৃত্যুর পর কিছু মানুষ তাকে জড়িয়ে গল্প তৈরি করে ব্যবসা করতে চেয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নিজের ক্যারিয়ার অনেক কষ্ট করে গড়ে তুলেছেন উল্লেখ করে শাবনূর বলেন, গুজব ছড়িয়ে তার সঙ্গে সালমানের সম্পর্ককে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। সালমান শাহর চলচ্চিত্র যাত্রা শুরু হয় 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে। প্রথম সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী। এরপর তুমি আমার সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। আর এই সিনেমার পরই দর্শকের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় সালমান শাবনূর জুটি। 3.5 থেকে 4 বছরের অভিনয় জীবনে সালমান অভিনয় করেন 27টি সিনেমায়। এর মধ্যে 14টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। তুমি আমার। এরপর একে একে তারা অভিনয় করেন সুজন সখী, বিচার হবে, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম প্রেয়াসী, স্বপ্নের নায়ক ও আনন্দ অশ্রু সহ একাধিক সিনেমায়। তাদের অধিকাংশ সিনেমাই ব্যবসায়িকভাবে সফল হয়। ফলে পর্দায় তাদের জুটি যত জনপ্রিয় হয়েছে, দর্শকের আগ্রহ তত বেড়েছে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। শাবনূরের ভাষ্য, কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব তৈরি হয়েছিল। সালমান ছিলেন বড় মনের মানুষ, সহশিল্পীদের প্রতি আন্তরিক এবং কাজ পাগল। দুজনের মধ্যে এমন বোঝাপড়া ছিল যে অনেক সময় চোখের ইশারাতেই একে অন্যের কথা বুঝতে পারতেন। এই সম্পর্ক শুধু সালমানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সালমানের স্ত্রী সামিরার সঙ্গেও শাবনূরের বন্ধুত্ব ছিল বলে জানিয়েছেন তিনি। শুটিং এর সময় সামিরা তাদের সঙ্গে থাকতেন। একসঙ্গে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ও আড্ডার মধ্য দিয়ে দুই পরিবারের মধ্যেও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে তার দাবি। সালমান শাবনূরের সম্পর্কের স্মৃতিতে রয়েছে শুটিং এর বাইরের নানা মুহূর্ত। কক্সবাজারে শুটিং এর সময় রাতে সাগর পাড়ে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন হতো। সেখানে শুধু সালমান
ও শাবনূর নন। দুই পরিবারের সদস্য, সহশিল্পী ও পরিচালকও থাকতেন। অর্থাৎ তাদের সম্পর্কের যে ছবি শাবনূর তুলে ধরেছেন, সেখানে গোপন প্রেমের চেয়ে বন্ধুত্ব, পারিবারিক ঘনিষ্ঠতা ও সহকর্মীদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানোর বিষয়টি বেশি স্পষ্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর 3 দশক পেরিয়ে গেছে, কিন্তু তাকে ঘিরে মানুষের আগ্রহ কমেনি। তার সিনেমা, গান, অভিনয় কিংবা ব্যক্তি জীবন সবকিছুই এখনো নতুন প্রজন্মের কাছেও আলোচনার বিষয়। এরই মধ্যে সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার হওয়ায় তার মৃত্যুকে ঘিরে পুরনো নানা প্রসঙ্গ আবার সামনে এসেছে। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছে সালমান শাবনূরের সম্পর্কও। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।